54 বছর বয়সে এসে ডিভোর্স ফাইল করেছি আমি। দীর্ঘ 30 বছর ধরে প্রতারিত আমি, প্রতারক আমার স্বামী। ছেলে মেয়ে নিয়ে আমার 30 বছরের সংসার। স্বামীকে অন্ধ ভালোবেসে অন্য কিছু চোখে পড়েনি আর। আমি সুজা, রাকেশ আমার বর। ভালো মন্দে দিব্যি কাটলো আমাদের প্রথম একটা বছর। আমাদের প্রথম বিবাহবার্ষিকী। মন্দিরে পুজো দিতে গেলাম। সারা রাত বৃষ্টিতে ভেজা একটা মেয়েকে দেখতে পেলাম। বছর হবে 18 কি 19। ছুটতে এসে পা জড়িয়ে ধরে। একটুখানি আশ্রয়ের জন্য বড্ড আকুতি মিনতি করে। শহরে নাকি কাউকে চেনে না বাবা তারানো মেয়ে। সঙ্গে নিয়ে এলাম, না হলে নররাক্ষস ছিঁড়ে খাবে পেয়ে। রাকেশ প্রথমে আপত্তি জানায়, পরে রাজিও হয়ে যায়। মা ফোনে সবটা শুনে বলে, করো অন্যত্র বিদায়। একসাথে থাকতে থাকলে কাটলো 12টা মাস। এর মধ্যে জবার শরীর দেখে বুঝেছি ঘটেছে সর্বনাশ। একটু একটু মাতৃত্ব তার শরীরে প্রকাশ পায়। রাকেশ বলে, কার না কার পাপ, এক্ষুনি করো বিদায়। রাকেশের কথা মতো সেদিন জবাকে বাড়ি থেকে দিলাম তাড়িয়ে। বুঝতে পারলাম না সেদিন জবা কেন ছিল রাকেশের দিকে তাকিয়ে। এরপর কেটে গেল দীর্ঘ 28 বছর পার। শারীরিক সমস্যার জন্য ডাক্তার দেখাতে গেছি, দেখি অবিকল রাকেশের রূপ তার। কথাবার্তায় জানতে পারি তার মায়ের নাম জবা। পায়ের তলার মাটি তখন শূন্য, আমি তখন বোবা। সামলে নিয়ে কাছে তার মায়ের ছবি দেখি। আমাদের সেই বাড়ির জবা, তার মাও একই। সংসার নামের নাটকটাতে 30 বছর সেজেই কাটিয়ে দিলাম। আজকে তাই রাকেশকে ডিভোর্স দিয়ে সেই নাটক থেকে মুক্তি নিলাম।